অনেকেই ভাববে হঠাৎ করে মনে হয় আমি লন্ডন চলে গিয়েছি। আসলে এটা হচ্ছে বাংলাদেশের একটা রিসোর্ট। আর হঠাৎ করেই কেন এই রিসোর্টে গেলাম অ্যান্ড এই রিসোর্টটা কোথায় অবস্থিত তার সবকিছু নিয়ে থাকবে আজকের ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হঠাৎ করে আমার কাজিনরা অ্যান্ড আমার মামি সবাই এসেছিল আমাদের বাসায় বেড়াতে। তারা খুব সকাল সকাল এসে পড়েছিল আর তাদেরকে নিয়ে সকালে ব্রেকফাস্ট করলাম। তাদের জন্য সকাল সকাল এই পুলি পিঠাগুলো আম্মু বানিয়েছিল। আর আম্মুর হাতের এই পুলি পিঠাটা কিন্তু ভীষণ মজা হয়েছিল। সকাল সকাল এক কাপ চা না হলে কি আর হয় বলুন? আর আমার আম্মুর হাতের চা কিন্তু সবসময় ভালো হয়, নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই। দুপুরে লাঞ্চের জন্য আম্মু রান্না করেছিল বিরিয়ানি। আম্মুর হাতের এই বিরিয়ানির ভিডিও আমি অনেকবার দিয়েছি। পর গাছের দিকে খেয়াল করা হলো যে গাছে একটা পেঁপে পেকেছে আর এই পেঁপেটাকে পাড়া হলো। আসলে এই পেঁপেগুলো বেশি পেকে গেলে আমার কাছে একদমই ভালো লাগে না। নিজেদের গাছের পেঁপে বলে কথা, পেঁপেগুলো দেখলেই ভালো লাগে। এদিকে আম্মুর রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ছিল মাখা সালাদ, আর বিরিয়ানির সাথে মাখা সালাদ হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করার সময় ভাবছিলাম যে আজকে কাজিনদেরকে নিয়ে কোথায় যাওয়া যায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম রয়্যাল রিসোর্টে। এই ভিডিওর ফার্স্টে যে ভিডিওটা আপনারা দেখেছেন ওইটা ছিল রয়্যাল রিসোর্ট। এই রিসোর্টটি অবস্থিত হচ্ছে সোনারগাঁয়ে। আর এই রিসোর্টের ভিডিও অনেকগুলো ভাইরাল হয়েছে। রিসোর্টটা দেখতে এতটা সুন্দর যে দেখলেই মনে হবে যে এটা কোনো দেশের বাহিরের কোনো রিসোর্ট। আর এই রিসোর্টের রুমগুলো খুব বেশি এক্সপেন্সিভ। চারপাশে ছিল ফুল গাছ লাগানো অ্যান্ড ছোট ছোট পুল। রিসোর্টটি নিয়ে অনেক ভিডিও আছে, অনেকেই ভিডিও করে ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে। যারা ফার্স্ট দেখবে তাদের কাছে মনে হবে যে এটা দেশে না, এটা দেশের বাইরের কোনো জায়গা। এই রিসোর্টটাতে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, আর টিকিটের প্রাইস ছিল 50 টাকা করে। স্কুল ড্রেস অ্যান্ড কলেজ ড্রেস পরে এখানে আসা এলাও না। এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার উঠাতে পারবেন অ্যান্ড খুব ভালো ভালো ভিডিও মেক করতে পারবেন। তো 50 টাকায় এসে যদি আপনারা বাহিরের কোনো ফিল পান তাহলে মন্দ কি বলুন? যাই হোক, রিসোর্টের চারপাশটা আমার কাছে বেশ ভালো লেগেছিল। রিসোর্টের মাঝখানে ছিল ছোট ছোট পুল অ্যান্ড ব্রিজের মতো, আর নিচে ছিল অনেক পানি, আর এই পানিগুলোতে অনেক মাছ ছিল। আপনারা যারা যেতে ইচ্ছুক তারা যাবেন, একটু সান থাকতে থাকতে যাবেন যেন ছবিগুলো খুব ভালো আসে। আর যখন গিয়েছিলাম তখন একটু একটু রোদ ছিল অ্যান্ড পিকচারগুলো খুবই ভালো এসেছিল। রিসোর্টটাতে অনেক বেশি মানুষ ছিল না, যার কারণে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর কিছুদিন ধরেই দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এই রিসোর্টের ভিডিও দিয়ে বলছিল যে গরিবের লন্ডন। আসলে জায়গাটা খুব বেশি সুন্দর ছিল। এমনটা বলেছিলাম যে রিসোর্টের মাঝখান দিয়ে এরকম সিঁড়ির মতো জায়গা আর চারপাশে ছিল পানি। এখানে এত সুন্দর সুন্দর মাছ ছিল, আপনাদের কাছে মনে হবে যে হাত দিয়েই ধরা যাবে। আর এই রিসোর্টের ভিডিওগুলো দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই আমি অনেক শখ করে আজকে একটা শাড়ি পরে এসেছিলাম। কিন্তু অনেকদিন পরে শাড়িটা পরেছি, তাই আমাকে একটু হাঁটতে আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। আর এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আমার কাছে অনেক ভালো লাগে শাড়িটা। শাড়ি পরার পিকচারগুলো খুব বেশি সুন্দর হয়েছিল। রিসোর্টে আরো ভালো কিছু দিক আছে, এখানে বাচ্চাদের জন্য অনেক খেলার জায়গা আছে। এটা দেখলে মনে হবে ছোটখাটো একটা শিশু পার্ক। এই পার্কে অনেকগুলো রাইডও ছিল, আর যেখানে উঠতে হলে কিছু টাকা পে করতে হয়, মেবি 50 টাকা করে। তারপর ঘোরাঘুরি শেষ করে বাসার জন্য রওনা দিয়েছিলাম, আর তখনই কাইকারটেক ব্রিজে আমরা সবাই দাঁড়াই। অ্যান্ড এখানে এসে আমরা একটা দোকানের চটপটি খাই প্রায় সময়, কারণ এই দোকানের চটপটিগুলো এত বেশি মজা যে দোকানটায় বসলে আপনারা বোম্বাই মরিচের স্ট্রং একটা ফ্লেভার পাবেন। আর রাতের বেলা জায়গাটা ভীষণ সুন্দর ছিল। এখানে শুক্রবার ছাড়া রাতের বেলা আসলে আপনারা 2 থেকে 3 ঘন্টা অনায়াসে কাটিয়ে ফেলতে পারবেন, একদমই বোরিং লাগবে না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ সবাইকে।